চলে এসেছি আমরা, দেখুন স্টেশন বনপলাশি দেখা যাচ্ছে। প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন, আস্তে আস্তে গাড়িতে উঠতে হবে, তাই সবাই সাবধান। কি সুন্দর থিমটা না, দারুণ লাগছে। বনপলাশি স্টেশন, সঙ্গে সেই পুরনো দিনের কথা, পুরনো পোস্ট অফিস, পুরনো হাতে লেখা চিঠি, তার ইতিকথা সব কিছু রয়েছে এখানে। আর তার সঙ্গে রয়েছে শোলার কাজ, ডাকের কাজের মূল মন্ত্র, যেটা আমাদের চিরপরিচিত ঐতিহ্য, মনুষাতলা সাজ ঘর। কি দারুণ দেখো, এত সুন্দর সুন্দর শোলার কাজগুলো রয়েছে এখানে, যে ঐতিহ্যটা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা ইমিটেশনের দিকে এগোচ্ছি, কিন্তু আমরা শোলাটাকে ভুলেই গেছি, থার্মোকল ভুলেই গেছি। সেই ঐতিহ্য, সেই সাজ সজ্জা সব রয়েছে এর মধ্যে। তোমরা একটু দেখো, কি ভালো লাগছে প্রতিটা কালেকশন। মনে হচ্ছে যেন ওফ, সেই পুরানো সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে। খুব ভালো লাগছে। মণ্ডপটা সাজিয়েছে পুরোপুরি ডাকের সাজ, যেটাকে বলে শোলার সাজে, ভীষণ সুন্দর লাগছে। এই যাচ্ছি আমরা মায়ের দিকে, মায়ের গর্ভগৃহের দিকে, মানে মণ্ডপের মূল জায়গায়। এই আমাদের মা জগদ্ধাত্রী মাতা, কি সুন্দর তার রূপ দেখো। সত্যি আমি মায়ের রূপ দেখে সত্যি সকলে মুগ্ধ। আমি তো মুগ্ধ হই, কে হয় না হয় আমি জানি না, আমি আপ্লুত, আমি মুগ্ধ মাকে দেখে। এত সুন্দর মায়ের মূর্তি, এই বড় বড় চোখ, বড় বড় মুকুট, সাজ সজ্জা, কি দারুণ দেখো। আজকে এত ভাগ্য করে আমরা এসেছিলাম, মহা অষ্টমীর দিনে প্রসাদ বিতরণ হচ্ছে। আচ্ছা, এটা চলে এসেছি আর একটা জায়গায়, ভীষণ সুন্দর দেখো এই মণ্ডপটা, বাইরে থেকেই দেখাচ্ছি দেখো। এটা মনে হচ্ছে হাটখোলা, হ্যাঁ হাটখোলাতে আমরা চলে এসেছি। হাটখোলার ঠাকুর, এটা মূল মানে মন্দিরের থেকে একটু পাশে বেরি করে এই পুজোর সময়টায় মায়ের মূর্তি করে পুজো করা হয়, কিন্তু মেন মন্দিরটা ঠিক এর পাশেই রয়েছে। মন্দিরটার মধ্যে মা এখনও পর্যন্ত রয়েছেন, এটা আলাদাভাবে মূর্তি করে করা হচ্ছে। হাটখোলার মা দেখো, মাকে কি দারুণ লাগছে, কি সুন্দর রূপ মায়ের। জগদ্ধাত্রী পুজো এই কারণে আমার খুব স্পেশাল, একটা আমার মামার বাড়ি এখানে, তার সাথে মায়ের যেই ডাকের সাজগুলো, এই বড় বড় মূর্তিগুলো মন জুড়িয়ে দেয়। আবার চলে এসেছি দেখো আমরা অন্য একটা মণ্ডপের দোরগোড়ায়। ওয়াও, কি দারুণ থিমটা দেখো। বাবু দাঁড়িয়ে পড়েছে, ও সেলফি নেবে, ওর ফটো তুলে দিতে হবে। দেখো, ওরে বাপরে, ওর আগেই এই জায়গাটা খুব ভালো লেগেছে, আগে এসেই দাঁড়িয়ে পড়েছে, ওর ফটো নিতে হবে। না, সুন্দর তো অবশ্যই, যেখানে একটা বাচ্চাকে অ্যাট্রাক্ট করছে সেখানে বড়দের অ্যাট্রাক্ট করবে না বলো? এত সুন্দর সুন্দর থিম করে করে যদি পুজো করা হয়, কি ভালো লাগে বলো। এই একটা এলিফ্যান্ট দেখে তো বাবু ভয় পায়, কোনো রকম অ্যানিমালস দেখলেই ওর ভয়, রাক্ষস কক্ষস দেখলেই ওর ভয়, একটুও কাছে যাবে না ওর ভীষণ ভয় এসবে। দেখি কি করে, দেখো ওয়েট করে যাই। বাবা, কোনো রকমে ডেকে ডেকে আনা হচ্ছে, এসো এসো একটা ফটো তুলে নাও এলিফ্যান্টের সঙ্গে। ভয়ে আর এগোচ্ছে না, ও আর এগোচ্ছে না, ভয়েতে ওর ভীষণ ভয় লাগছে। ও পালিয়ে যাচ্ছে, ও পালিয়ে যাচ্ছে, ও যাবে না, ওর ভীষণ ভয় লাগছে। ডাকছে ওর মাসিমণি, ও তো কোলে উঠে উঠে যদি একটা নেওয়া যায় ছবি, ওর খুব ভয় লাগে। না না না, ও তো টাচ করবেই না, টাচ করবেই না, ওর ভীষণ ভয়। মনে করেছে বোধহয় এটা সত্যিকারের এলিফ্যান্ট। এই দেখো মণ্ডপের কাজগুলো দেখো, খড় দিয়ে দারুণ করেছে, একটু আয়রন, খড়, কাঠ, সব রকমের জিনিস দিয়ে করা হয়েছে, দারুণ লাগছে, ভীষণ সুন্দর কাজগুলো। দেখলে না সত্যি এত ক্রিয়েটিভিটি রয়েছে কাজগুলোর মধ্যে,
যতক্ষণ না তোমরা আসছো ততক্ষণ বুঝতে পারবে না। দারুণ ক্রিয়েটিভিটি আছে, দারুণ ক্রিয়েটিভিটি আছে। নোনাটোলার ঠাকুর এটা, এটা হচ্ছে নোনাটোলা। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। দেখো মণ্ডপের ভেতরটাও দেখো, লাইটের কাজগুলো দেখো, শুধু খুব সুন্দর কাজ হয়েছে। এই হচ্ছে ওপরটা, ঝাড়বাতিটা এমনভাবে দেওয়া হয়েছে কারণ এখানে তো একটুখানি পুরানো দিনের সমস্ত থিম নিয়ে আসা হয়েছে, তো যে কারণে ওইভাবেই সাজানো হয়েছে। এই হচ্ছে মায়ের মূর্তি। ওয়াও, একদম গোল্ডেন লুকে দিয়েছে মাকে, দারুণ সুন্দর লাগছে। জানো কি, এই মুকুটগুলো যেগুলো থাকে বেশিরভাগই গোল্ড এবং সিলভারের থাকে। এগুলো